হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নবম শ্রেণী ভৌতবিজ্ঞান রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2025। আজকে তোমাদের 10 নম্বর স্কুলটা করাবো। চলো আমরা তাড়াতাড়ি করে প্রশ্নগুলোতে চলে যাবো। আচ্ছা দেখো, একের প্রশ্নগুলো কী বলছে। একের 1 নম্বরটা বলেছে প্রদত্তগুলির মধ্যে কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক। ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু বারবার আসে। তো দেখো অ্যান্সারটা এ নাম্বার 18 গ্রাম H2S। ঠিক আছে, এগুলোকে আমরা দেখো বিশ্লেষণ করে কী করে ভেঙে করতে হয় আমি কিন্তু প্রথম ক্লাসে তোমরা দেখবা, প্রথম ক্লাসে কিন্তু দেখিয়েছি আমি কী করে আমাদের পাওয়া যায় এই যে প্রত্যেকগুলোর মধ্যে যে অণুর সংখ্যা সর্বাধিক হবে সেটা কোনটা হবে। তো যাই হোক, আমাদের এখানে অ্যান্সারটা হবে এ নাম্বারটা। আচ্ছা, 2-এর যে প্রশ্নটা আছে, 2-এর প্রশ্নের যে অ্যান্সারটা তোমরা পেয়ে যাবা সি নাম্বারটা। চলে যাবো আমরা 3 নাম্বার প্রশ্নে। দেখো 3-এর দাগে যে প্রশ্নটা বলেছে, জলে যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরে তলে হেঁটে বেড়াতে পারে তা হলো। খুবই একটা ভালো প্রশ্ন। অ্যান্সারটা তোমরা ডি নাম্বার দেবা, জলের পৃষ্ঠটানের জন্য। ঠিক আছে, এই যে জলের পৃষ্ঠটানের জন্য একটা পোকা জলের উপরে কিন্তু কি হেঁটে বেড়াতে পারে। আচ্ছা 4 নাম্বার দেখো, 4 নাম্বার প্রশ্নটা আমাদের বলছে স্প্রেয়ার যন্ত্রে, ঠিক আছে, এই যে স্প্রে করে না, এই যে স্প্রে, তো স্প্রেয়ার যন্ত্রে যে নীতি প্রযোজ্য হয়, ঠিক আছে, সেটা অ্যান্সারটা তোমরা বি নাম্বার দেবে, এই যে বার্নৌলির নীতি। আচ্ছা এবার চলে যাবো আমরা 5-এর প্রশ্নে। দেখো 5-এর প্রশ্নটা আমাদের বলছে প্রদত্ত কোন দ্রবণের ক্ষেত্রে টিন্ডাল প্রভাব দেখা যায়। ঠিক আছে, সেটা অ্যান্সারটা হবে আমাদের ডি নাম্বার, স্টার্চ দ্রবণ। ঠিক আছে, এই যে আছে দেখো স্টার্চ দ্রবণ। 6 নম্বর প্রশ্নটা বলছে প্রদত্ত কোনটি একাধিক অ্যাসিড লবণ গঠন করবে, তোমরা দিবা বি নাম্বার অ্যান্সারটা। ঠিক আছে, এই যে আমাদের। আচ্ছা 7 নম্বর প্রশ্নটা বলছে প্রদত্ত কোনটি সমিত লবণের উদাহরণ নয়, সমিত লবণের উদাহরণ নয়। তো তোমরা এটার জন্য অ্যান্সারটা লিখবা, এই যে আমাদের হবে এই যে আমাদের সি নাম্বারটা 2-তে। ঠিক আছে, এই যে আমাদের। আচ্ছা 8-এর যে প্রশ্নটা আছে, 8-এর প্রশ্নটা বলছে কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে আমাদের এ নাম্বার 16 গুণ। আচ্ছা চলে যাবো আমরা 2-এর দাগের প্রশ্নগুলো। দেখো 2-এর দাগের 1-এর প্রশ্নটা আমাদের বলেছে 3.5 গ্রাম Cl2 এর STPতে আয়তন আমাদের জানতে চেয়েছে। তোমরা অ্যান্সারটা লিখবা 1.12 লিটার। অথবা দেখো আমাদের কি বলেছে, দেখো আমাদের অথবা প্রশ্নটা বলেছে পারমাণবিক ভর এককের মান কত। দেখো অ্যান্সারটা আমি লিখে রেখেছি, এভাবে অ্যান্সারটা তোমরা দিয়ে দিবা। আচ্ছা আমরা চলে যাবো পরের প্রশ্নে। দেখো 2 নম্বর যে প্রশ্নটা আছে, 2 নম্বর প্রশ্নটা বলেছে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তরলের পৃষ্ঠটানের কি পরিবর্তন হয়, অ্যান্সারটা হ্রাস পায়। 3 নম্বর প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাক্স ড্যাশ নীতিতে কাজ করে, অ্যান্সারটা হবে সাইফন। তাই না, লিখবা অ্যান্সার সাইফন। আচ্ছা আমরা চলে যাব পরের প্রশ্নে। বলছে লোহার আপেক্ষিক গুরুত্ব 7.8 হলে লোহার ঘনত্ব কত হবে, 7.8 গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। অথবাটা বলছে ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা খুব দ্রুত কমে গেলে আবহাওয়ার কী পূর্বাভাস বোঝায়, এটা ঝড়ের। ঠিক আছে, অ্যান্সারটা হবে কি ঝড়ের পূর্বাভাস বোঝায়। তাই না, ঝড় যে হবে সেটা আমাদের বোঝায়। চলে যাবো পরের প্রশ্নে। দেখো পরের আমাদের 5 নম্বর প্রশ্নটা কি বলেছে। দেখো 5 নম্বর প্রশ্নটা বলছে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা প্রথমে বাড়ে তারপর কমে এমন একটি পদার্থের উদাহরণ জানতে চেয়েছে। তোমরা লিখবে অ্যান্সারটা CaCl2। 6-এর প্রশ্নটা দেখো কোন ধাতু লৌহ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এবং H2 উৎপন্ন করে, অ্যান্সারটা হবে ম্যাগনেসিয়াম ধাতু। ঠিক আছে, এই যে ম্যাগনেসিয়াম। আচ্ছা 6-এর অথবা দেখো শূন্যস্থান পূরণ করো, ক্ষারীয় দ্রবণের মিথাইল অরেঞ্জ বর্ণ জানতে চেয়েছে, সেটা হলুদ হবে আমাদের। আচ্ছা আমাদের দেখো 7-এর প্রশ্নটা সত্য বা মিথ্যা লেখো। এখানে আমাদের দেখো বলেছে শক্তি একটি ভেক্টর রাশি, অ্যান্সারটা আমাদের মিথ্যা হবে। ঠিক আছে, এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবা। আমি তোমাদের ছোটো প্রশ্নগুলো 1 মার্কের প্রশ্নগুলোর অ্যান্সার আমি করে দিলাম। পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে।